নমস্কার দর্শক, আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আপনাদের সঙ্গে আমি অনুপম। আসুন দর্শক, প্রথমেই আমরা দেখে নেব বর্ধমানে বর্ধমানে জঙ্গি ধরা পড়েছে। সেই বর্ধমানের ঘটনা আমরা এখন দেখে নেব। আসুন দর্শক, আমরা শুনে নিই। কাশ্মীরের জঙ্গিকে বর্ধমানের রেনেসা হাউজিং থেকে কাশ্মীরের জয়ীশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডল। এই সেই হামিম মণ্ডল যার ছবি দেখতে পাচ্ছেন। এসটিএফ এর হাতে ধৃত জঙ্গি এই হামিম মণ্ডল জিম করতেন, একেবারে সেই ছবি, জিম করতো সেই ছবি দেখতে পাচ্ছেন। হামিম মণ্ডল যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, জয়ীশ জঙ্গি হামিম মণ্ডল বর্ধমানের রেনেসা হাউজিং থেকে গ্রেপ্তার করা হয়েছে। হামিম মণ্ডলের ছবি দেখতে পাচ্ছেন। জিম করতো হামিম মণ্ডল, অর্থাৎ পশ্চিমবঙ্গে এসে থাকতো, ঘুরতো ফিরতো। গ্রেপ্তার জয়ীশ জঙ্গি হামিম মণ্ডল। ধৃত জঙ্গির কাছ থেকে মিলেছে মুখ্যমন্ত্রীর লোকেশন, ফলো করার নির্দেশ, মোবাইল চার্ট। মুখ্যমন্ত্রীর ওপর ছিল কি জঙ্গি হামলার ছক? বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার। পুলওয়ামা হামলায় জড়িত সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ এই জয়ীশ জঙ্গি হামিম মণ্ডল, যার 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেপ্তারের বিষয়টি সংবেদনশীল, এ নিয়ে কোনো মন্তব্য করব। দেখলেন দর্শক আপনারা যে বর্ধমানে সেখানে কিন্তু জঙ্গি ধরা পড়েছে এবং জৈশি মোহাম্মদের জঙ্গি, পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশি মোহাম্মদের জঙ্গি ধরা পড়েছে। এবং এই যে জৈশি মোহাম্মদের জঙ্গি ধরা পড়েছে, এই ব্যাপারে যে একটা কথা উঠে আসছে যে তার নাম হচ্ছে হামিদ মণ্ডল জৈশি মোহাম্মদের জঙ্গি, এসটিএফ এর হাতে ধৃত। এই হামিদ মণ্ডল নাকি আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের গতিবিধি অনেকদিন ধরেই লক্ষ্য রাখছিল। সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি লক্ষ্য রাখছিল এবং বিভিন্ন জায়গায় সেটা কমিউনিকেট করছিল বা কমিউনিকেশন করছিল। ফলে যারা পুলিশ প্রশাসন আছে, যারা তদন্তকারী সংস্থা আছে, তারা অনেকেই ভাবছে যে মুখ্যমন্ত্রীর উপর অ্যাটাক করার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। এবং এই যে জৈশি মোহাম্মদের জঙ্গি হামিদ, তারা লোকাল জায়গা থেকে নাকি সদস্য সংগ্রহ করত এবং হাওড়াতে যখন উচ্ছেদ হলো, বিভিন্ন বস্তি টস্তি উচ্ছেদ হলো, সেই হাওড়াতে উচ্ছেদ হওয়ার পর এই জৈশি মোহাম্মদের জঙ্গি হামিদ সে চলে গেছিল হচ্ছে বর্ধমানে। সেখানে একটা অ্যাপার্টমেন্টে সেখানে ঘর ভাড়া নিয়ে থাকতো, মানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। আশেপাশের লোকজন বা যে ফ্ল্যাট ভাড়া দিয়েছিল সে কিছু বুঝতেই পারেনি যে সে একজন জঙ্গি। এই যে অনেক সময় বিশেষ ধর্মের মানুষদেরকে সাধারণত অনেকেই ঘর ভাড়া দিতে না চাইলে তখন নানান ধরনের সমালোচনা ওঠে। কিন্তু কেন দিতে চাইছে না, তার কারণগুলো হচ্ছে এই ভয়গুলো সেই বিশেষ সম্প্রদায়ের জন্য মাঝে মাঝেই থাকে এবং সেই জন্য অনেকেই কিন্তু সংকোচ বোধ করে যে তাদের ডকুমেন্টসগুলো ভ্যালিড আছে তো, তারা সৎ উদ্দেশ্য নিয়ে এসেছে তো, তাদেরকে ঘর ভাড়া দেওয়া ঠিক হবে তো, এই জন্য অনেকে দিতে চায় না, আবার অনেকে দেয়। কিন্তু দেওয়ার ক্ষেত্রে তাদের সঠিক পরিচয়পত্র ঠিক দেখে নেওয়া উচিত, তারা কোন উদ্দেশ্যে এসেছে সেটা সঠিক অনুসন্ধান করা উচিত বলে আমরা মনে করি। তো বাড়ির কাছে এই যে জঙ্গি ধরা পড়েছে, অ্যাকচুয়ালি এই পাকিস্তান, বাংলাদেশ বা বিভিন্ন জঙ্গি সংগঠন তারা কিন্তু পশ্চিমবঙ্গকে একটা সেফ করিডর হিসেবে ব্যবহার করছিল বিগত 15 বছর ধরে। এবং তারা বিভিন্নভাবে তাদের এখানে বিভিন্ন নেটওয়ার্ক তৈরি করেছিল। আগে যে সরকার ছিল, আগের পশ্চিমবঙ্গ সরকারের অনেকটাই পৃষ্ঠপোষকতা বলা যেতে পারে, বা অনেকটাই তাদের ছিল, মানে তাদের একটা সফট দৃষ্টিভঙ্গি ছিল ভোট ব্যাংকের কারণে। এবং হয়তো জঙ্গিদের প্রতি তাদের সমর্থন ছিল না, কিন্তু বিশেষ সম্প্রদায়ের প্রতি সমর্থন ছিল তাদের প্রবল। ফলে তারা যদি কোনো ইল্লিগ্যাল কাজে যুক্ত হয়ে পড়ে, সেটাও আগের সরকার সেভাবে না দেখার ভান করে থাকতো তার আড়ালে। ফলে তার আড়ালে অনেক সময় জঙ্গিরা এসে আস্তানা বাঁধতে সুবিধা পেত।
এইরকম হতো, কিন্তু বর্তমান সরকার চেঞ্জ হয়েছে এবং তারা এই জঙ্গিবাদের বিরুদ্ধে এবং এই সমস্ত বিশৃঙ্খলার বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম অ্যাকশন নেবে এবং যতটা অ্যাকশন নেবার সেটা কিন্তু তারা নেবে। দেশের সংহতি, দেশের নিরাপত্তা, রাজ্যের সংহতি, রাজ্যের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই চেষ্টা কিন্তু বর্তমান রাজ্য সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার করবে। এটা অত্যন্ত ভয়াবহ খবর যে খাগড়াগড়ে যে এখানে হয়েছিল ঘটনা, সেই খাগড়াগড়ের কাছেই কিন্তু কয়েক কিলোমিটারের মধ্যেই এই বর্ধমানের এই জায়গাটি, যেখান থেকে জৈশি মোহাম্মদের জঙ্গি এই হামিদ ধরা পড়েছে। এখন দেখা যাক এর কাছ থেকে নতুন কি তথ্য পাওয়া যায়। এখন আমরা শুনে নেব আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঠিক কি বলছেন। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি। দর্শক শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঠিক কি বলছেন। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে সিএমকে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅপ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয়ে ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। আবার সুতরাং দর্শক দেখলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু বলেছেন যে এই সমস্ত যারা জঙ্গি তাদের কি খুঁজে খুঁজে বার করা হবে এবং যারা যেখানে লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে তাদের কাউকে আর ছাড় দেওয়া হবে না এবং আপাতত তাদেরকে কাস্টডিতে নেওয়া হবে এবং জিজ্ঞাসাবাদ চলবে। তারা কি নেটওয়ার্ক গড়ে তুলেছিল, কাদের সাথে তাদের যোগাযোগ ছিল, তাদের এই জঙ্গি মানে পাকিস্তানি জঙ্গি এখানে আসার এবং আস্তানা গড়ার কি উদ্দেশ্য ছিল, সেই সমস্তই কিন্তু সরকার তাদের মুখ থেকে বার করার চেষ্টা করবে এবং সরকার অন্য যে অনুসন্ধান করার, অন্য যে তদন্ত করার সেগুলো কিন্তু সরকার করবে। সরকার ছেড়ে দিয়ে কথা বলবে না। তো বর্তমান সরকার কিন্তু আইন, নিয়ম, শৃঙ্খলা, দেশের সংহতি, রাজ্যের সংহতি, রাজ্যের সুরক্ষা, দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা ইত্যাদি ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। কোনো রকম কোনো ভোট ব্যাংকের জন্য দেশের নিরাপত্তাকে, দেশের স্বার্থকে পিছনের দিকে ঠেলে দেওয়া যায় না। ভারতের স্বার্থকে কোনো কারণেই, কোনো রাজনীতির কারণে বা ভোটের কারণে ভারতবর্ষের স্বার্থকে বা ভারতবর্ষের নিরাপত্তাকে কখনোই বিপদের মুখে ফেলা যেতে পারে না এবং সেটা কিন্তু বিজেপি সরকার ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে এবং ভালোভাবেই বুঝিয়ে দেবে। ভারতবর্ষ সবার আগে, দেশ সবার আগে, ভোট বা রাজনীতি তারপরে। এই মন্ত্র, এই কথাটা বর্তমান সরকার ভালোভাবেই মেনে চলে এবং ভালোভাবেই অন্যকে বোঝানোর চেষ্টা করে। যাই হোক, এই যে জৈশি মোহাম্মদের জঙ্গি ধরা পড়েছে সেটি অত্যন্ত সিরিয়াস খবর এবং এই পরবর্তীতে কি আপডেট পাওয়া যায় সে ব্যাপারে আমাদের অবশ্যই লক্ষ্য রাখবো, আমাদের লক্ষ্য থাকবে এবং প্রশাসন বা সরকার কি ব্যবস্থা নিচ্ছে, আরও কি ইনফরমেশন উঠে আসছে, ওই জঙ্গির সাথে, জঙ্গি হামিদের সাথে আর কার কার যোগাযোগ আছে, কি নেটওয়ার্ক তারা গড়ে তুলছিল, সেই সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আমরা যখন ইনফরমেশন পাবো তখন আমরা সেটা আপনাদেরকে জানাবো। আশা করি সরকার এই ব্যাপারে, রাজ্য সরকার এই ব্যাপারে খুবই সিরিয়াস এবং তারা অত্যন্ত গুরুত্ব সহকারে, অত্যন্ত সিরিয়াসনেস নিয়ে, অত্যন্ত গুরুত্ব সহকারে তারা ব্যাপারটি বিবেচনা করবে এবং যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করবে। সবাই ভালো থাকবেন দর্শক। আর আপনাদের কোনো কমেন্ট করা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।